তৃণমূল আর দুর্নীতি দিন দিন সমর্থক হয়ে উঠছে এই রাজ্যে। প্রায় 14 কোটি টাকা আর্থিক দুর্নীতির অভিযোগে গ্রেফতার কৃষ্ণনগরের তৃণমূলের প্রাক্তন শহর সভাপতি শিবনাথ চৌধুরী। কৃষ্ণনগরের কালীনগর গভর্নমেন্ট কলোনি সমবায় সমিতির সদস্যা নন্দিতা ঘোষের অভিযোগের ভিত্তিতে শুক্রবার সকালে নিজের বাড়ি থেকে শিবনাথ চৌধুরীকে গ্রেফতার করে পুলিশ। নন্দিতা ঘোষের অভিযুক্ত শিবনাথ চৌধুরী নদিয়া ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভ সোসাইটির চেয়ারম্যান ও কালীনগর গভর্নমেন্ট কলোনি সমবায় সমিতির চেয়ারম্যান থাকাকালীন কালীনগর গভর্নমেন্ট কলোনি সমবায় সমিতির প্রায় 14 কোটি টাকা তছরূপ করেছেন। তার বিরুদ্ধে একাধিকবার অভিযোগ উঠলেও প্রভাবশালী হওয়ায় তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি। শেষ পর্যন্ত নন্দিতা ঘোষের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। এরপরেই কোতোয়ালি থানার পুলিশ তাকে গ্রেফতার করে। অভিযোগ হচ্ছে এই শিবনাথ চৌধুরী কালীনগর সোসাইটির 14 কোটি টাকা তছরূপ করেছে। অফিসাররা ভয় পায়, ওই জন্য অফিসাররাও কোনো ব্যবস্থা নিতে পারেনি, যার জন্য আমি হাইকোর্টে রিট করেছিলাম। এবার প্রশাসন ব্যবস্থা নিয়েছেন ওনার, এতে আমি খুব খুশি হয়েছি। উল্লেখ্য, অভিযুক্ত শিবনাথ চৌধুরী কৃষ্ণনগর শহর তৃণমূলের সভাপতি, কৃষ্ণনগর পুরসভার ভাইস চেয়ারম্যান, কৃষ্ণনগর সাংগঠনিক জেলা তৃণমূলের সহ সভাপতি ছিলেন। যদিও গ্রেফতারির পর কৌশলে দলের বিরুদ্ধেই ষড়যন্ত্রের অভিযোগ তোলেন তিনি। নন্দিনী ঘোষ একজন চিটার শক্তিনগরের, সে করছে তার কতগুলি পলিটিক্যালি ব্যাপার। এটা তা আমার কেস কালকে ডিসমিস হয়ে গেছে কৌশিক চন্দ্রের ঘরে। আপনি কি টাকা আত্মসাৎ করেছেন? আমি তো কোনো এককভাবে আমি কিছু করতে পারি না, আমি করব কেন? আর কে কে আছে আপনার সঙ্গে? তাহলে কেউ নেই, আত্মসাৎ হয়নি। তাহলে এই অভিযোগ কেন? অভিযোগ হচ্ছে আমাকে মেলাইন করবার জন্য, রাজনৈতিক কিছুটা তো বটে। কারা দলের লোক? সে আর আমি বলবো। প্রাক্তন তৃণমূল নেতা গ্রেফতার হতেই হাত ধুয়ে ফেলতে ময়দানে ঘাসফুল শিবির, তবে কটাক্ষ করতে ছাড়েনি গেরুয়া শিবির। যদি কেউ আর্থিক তছরূপে যুক্ত থাকে, দল তার পাশে থাকে না, তার প্রমাণ উনি অ্যারেস্ট হয়েছেন। দল কোনো রকম ভাবে রাস্তায় নেমে বা কোনো রকম ভাবে বিবৃতি দেয়নি। সরকারের মমতা ব্যানার্জি এখন নীতি একটা, যে তৃণমূল করো, চুরি করো, ডাকাতি করো, ধর্ষণ করো, যা খুশি করো, ক্রিমিনাল হয়ে ভোট দখল করো, আমাদেরকে জেতাও, এই নীতি নিয়েই চলছে। এদেরও শাস্তি হবে না, কিছুই হবে না, এই অবস্থায় চলছে। সেই কারণে চুরি বাড়ছে, আরো বাড়বে। দুর্নীতি আর তৃণমূল সমর্থক এই দলে কেউ ভালো থাকতে পারেনি। আকণ্ঠ দুর্নীতিতে ডুবে আছে তৃণমূল কংগ্রেসের ছোট বড় সর্বস্তরের নেতা, তাই এর বাইরে শিবু চৌধুরী নয়। নদিয়া থেকে প্রসেনজিৎ মণ্ডলের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।